আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের প্রখ্যাত দল, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিল। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা কিন্তু তা বুঝতে পারছেন। তাই আজকের ভিডিওটি কোনোভাবে টানা যাবে না, না টেনে সম্পূর্ণ দেখা লাগবে। কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। ভিডিওতে বক বক করব না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে নিউজ ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে? তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আওয়ামী লীগবিহীন যে যাই বলুক, অন্যায় অত্যাচার যাই করছে, তারপরও বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ, বঙ্গবন্ধুর জাতির পিতা, এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি। সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক, এটা আমরা চাই। হ্যাঁ, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা চাই। কিন্তু এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যেটা আমরা প্রত্যাশা করছিলাম, সেরকম আমরা কিছু দেখতেছি না। কারণ বৈষম্য বলতে কি? বৈষম্য বলতে যে অনিয়মটা, যেমন এখন এই যে ধরেন বিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগ মানে মামলা ক্ষমতা দিয়া জেলে রাখছে, তাদের বিচার তারা পাইছে, তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে। কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারতেছে না, কোর্টের মধ্যে পিটায়, উকিলেরও পিটায়, আসামিরও পিটায়। আর তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো যাই হোক, কি হয় দেশের অবস্থা জানি না। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে, দেশের মানুষ দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক, এর আমরা প্রত্যাশা করি। এই আমার কথা, এর বেশি আর কথার বিষয় নাই। স্বাধীনতা তো একদিনে স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা তো বঙ্গবন্ধু 12 বছর জেল খাটছে, কত কষ্ট করছে দেশের জন্য, আমাদের সামনে আমরা দেখছি। হ্যাঁ, এটা ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার বুঝি। যদি সহজ সরলভাবে আমরা মানি নাই, আমরা চিন্তা করি, তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু জিয়া রহমান যে ভাষণটা দিছিল ইন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এটা তো আমরা সবাই জানি, দেখছি না? শেখ মুজিব, জিয়াউর রহমান কোনোদিন বলে নাই যে শেখ মুজিব আমাদের নেতা না, শেখ মুজিবের অবদান কম আছে। সে অবদান, শেখ মুজিবকে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জিয়াউর রহমান সাহেব। এটা কোনো কেউ বলতে, এরশাদ সাহেব জিয়াউর রহমানের কথা অনেক কথা বলছে, আপনারা দেখছেন, এদেশের সমস্ত মানুষই বলছে। এখন এই প্রজন্মের অনেকে বলতেছে অনেক কথা, যা দুঃখজনক। এরা জানে না, এরা ইতিহাস জানে না, যার জন্য এরকম বলতে পারে। এরকম বলার কোনো রাইটই নেই আমাদের। যাই হোক, তারপরও ছেলেরা যেভাবে আগে আসছিল, ওরা অনেক প্রত্যাশা করছিল, ওদের প্রত্যাশাটা পূরণ হোক, এটা আমরা চাই। যার যে কর্ম তার ফল তাকে পেতেই হবে, এটাই নিয়ম। এখন তাদের ফল তারা পাইতেছে। আর এখন যারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে আনছে, তারা যদি অনিয়ম করে তারাও এর ফল পাবে। টাকা সম্বন্ধে আছে, যেমন আমরা সৌদি আরবও দেখছি যে সৌদি আরবের রাজার ছবি আছে। আমাদের এলাকা, দেশের কিছু কতিপয় মানুষ, কতিপয় দল, তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, ধর্মের অজুহাত দেখাইতেছে। কিন্তু পাকিস্তানেও কাজী আজমের ছবি আছে, সেখানে বঙ্গবন্ধুর ছবি থাকা আমি মনে করি যে অনুচিত না, থাকা উচিত। আমরা দেশের যে অবস্থা চলছে বা চলে আসছে, 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিলাম। তাতে মনে হয় যেন আগেই অবস্থা, যেভাবে বাজারের অবস্থা, রাস্তাঘাটে মানুষ এখন ভয় পাচ্ছে যে কোন সময় কোন জায়গাতে কে ধরে, কি করে না করে, এটা তো বলার অপেক্ষা রাখেনি। তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম। অবশ্যই রাজনৈতিক সবার করার অধিকার আছে, রাজনীতি তারাও করে। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের প্রখ্যাত দল, স্বাধীনতার শক্তি, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতি যদি না করে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, তাহলে দেশের মানে উন্নতি কিভাবে হবে? রাজনৈতিক প্রতিনিধি বিএনপি ছাড়া বিএনপির প্রতিনিধি কেউ নাই। আওয়ামী লীগ চাইলে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী হবে। এখানে জামাত ইসলাম যতই বড় দল হয়ে থাকুক, কিন্তু তাদের কর্মী বেশি। কিন্তু গ্রামগঞ্জে একটা উপজেলায় দেখা যাবে যে তারা যে ভোট পাইবে সেটা খুবই কম। কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট, এখন যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, তো সেক্ষেত্রে নির্বাচনটা সুন্দর হবে না, আগের মতো হবে।
এজন্য উচিত আওয়ামী লীগকেও নির্বাচন করা। তারা যারা অপরাধ করছে তাদের বিচার হোক, তাদের বিচার হোক, এতে আমাদের বলার কিছু নাই। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত, নির্বাচন করতে দেওয়া উচিত। তাদের জনগণ প্রত্যাখ্যান করছে, যদি নির্বাচন করে জনগণের প্রত্যাখ্যান করে তো ভোটই তো দেখা যাবে। এখন তো আর আওয়ামী লীগের ক্ষমতা নাই যে তারা ভোট কাটিয়ে নেবে। সেক্ষেত্রে তাদের নির্বাচন করতে দেখা হচ্ছে যে মানুষ তাদেরকে ভালোবাসে কি বাসে না, তারা মানুষ থেকে কতটুকু প্রত্যাখ্যাত হয়েছে সেটা আমরা দেখতে পারবো নির্বাচনের মাধ্যমে। অপরাধ তো সবাই করে নাই, কিছু সংখ্যক লোক অপরাধ করছে। তাই এত বড় দল, কোটি লোক আছে তাদের, তো সেখানে 1 লাখ 2 লাখ লোক অন্যায় করছে, অপরাধ করছে, তাদের বিচার হোক। কিন্তু বাকি যারা আছে তারা তো রাজনীতি করতে পারে, অসুবিধা কি? যদি সুযোগ পায় তো তাদের মধ্যে থেকে ভালো লোকজন বাইরে আসবে। হ্যাঁ, সেখানে যেমন প্রেসিডেন্ট সাহেব আছেন, উনি হাল ধরতে পারে। তারপর ওনাদের দলের অনেক ভালো ভালো লোক আছে যারা হাল ধরুক, অসুবিধা। সোহেল তাজা আছে, হাল ধরুক, অসুবিধা কি? তাই না? কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত, নাহলে নির্বাচন সুন্দর হবে না। কারণ এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত ইসলাম যত বড় মিছিল করুক, কিন্তু তাদের কিন্তু, যেমন আমার একটা উপজেলা কাঠালিয়া, আমার মনে হয় জামাত ইসলাম 2000 ভোটও পাবে না। হ্যাঁ, এইরকম। আর আবার কিছু অধ্যুষিত এলাকা, জামাতের কিছু অধ্যুষিত এলাকা আছে, সেখানে তারা ভালো ভোট পাবে, 20-30টা সিট তারা পাইতে পারে। কিন্তু নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। তো একটা সুন্দর নির্বাচন কইতে হলে আওয়ামী লীগকে মাঠে ছাড়তে হইব, বিএনপি করুক, দেখা যাক জনগণ সত্যিকারে কারে ভোট দেয়। আগে তো জনগণ ভোট দিতে পারে নাই আওয়ামী লীগকে। অনেক সময় অনেক জায়গায় অনেক ভাই তারা ভোট কারচুপি করছে, এটা মিথ্যে কথা না, সত্য কথা। কিন্তু মাঠে ছেড়ে দেওয়া হোক, নির্বাচন হোক নিরপেক্ষ, তখন দেখা যাবে তাদের অবস্থাটা কি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।